هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض. وقال رسول الله صلى الله عليه وسلم لا تتبعن سنة من كان قبلكم باعا بباع وزرعا بزرع وشبرا بشبر حتى لو دخلوا في زهر دب لا دخلتم فيه. قالوا يا رسول الله. আমার দিকে قالوا يا رسول الله اليهود والنصارى قال فمن إذا رواه ابن ماجه. প্রশংসা সেই মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার হাজারো অগণিত অসংখ্য মানুষ থেকে বাছাই করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া প্রাপ্ত, বিশেষ রহমত প্রাপ্ত, বিশেষ হেদায়েত প্রাপ্ত বান্দা হয়ে আল্লাহ আমাদেরকে মসজিদে এসে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর প্রশংসা আমরা সবাই করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই নবীর উপরে যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি বাশীর, যিনি নাযীর, যাকে আল্লাহ কোরআনে বলেছেন সিরাজাম মুনীর, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরজাকে করেছেন পূর্ণ, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন সম্পূর্ণ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা দিবেন, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জান্নাতের দরওয়াজা খুলে নেবেন, যিনি প্রথম জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, জুমাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশেষ করে দরুদ পড়ার দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশেষ করে দরুদ পড়তে হয়, বেশি বেশি দরুদ পড়তে হয়। এটা জুমাবারের বিশেষ আমলগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল। আমি এর আগেও দু একবার আপনাদেরকে বলেছি, আজও মনে করে দিচ্ছি। জুমার দিন আজকে মাগরিব পর্যন্ত থাকবে, জুমাবার মাগরিব পর্যন্ত থাকবে। গতকাল মাগরিবের পর থেকে জুমাবারের রাত শুরু হয়েছিল। আমরা অনেকেই দরুদ পড়েছি, অনেকে দরুদ পড়তে পারি নাই। যারা পড়েছি, যারা পারি নাই, যারা পড়ি নাই, যারা পড়েছি, সবাই মিলে বাকি বেলাটা আমরা দরুদের মাধ্যমে কাটানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। একটা হাদিস বলে আলোচনা সামনে নিয়ে যাব। জুমাবারে কেন বেশি বেশি দরুদ পড়তে হবে, এই হাদিসটা পেয়ে যাবেন। কোরআনেও দলিল রয়েছে, আল্লাহ কোরআনে তো বলেই দিয়েছেন। সূরা আহজাব খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন এর সূরা আহজাব 33 নম্বর সূরার 55, 56, 57 নম্বর আয়াতগুলো খুলেন। আল্লাহ বলে দিয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কোরআনে ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি এবং আমার ফেরেশতারা, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ও মালাইকাতা তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী তার নবীর উপরে দরুদ পড়ে,
হুজুরের অনুবাদ হচ্ছে এটা যে হুজুর বলছে আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে, সুতরাং ইমানদাররা তোমরাও নবীর উপরে দরুদ পড়ো এবং তাকে যথাযথ সালাম পৌঁছাও। অনুবাদ ঠিক আছে? অনুবাদ ঠিক নাই না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তার নবীর মর্যাদাকে বৃদ্ধি করে দেন। এখানে শাব্দিক অর্থ করলে হবে না, ভাবার্থ করতে হবে। আমি কি বুঝাতে পারলাম? নিশ্চয় আল্লাহ আবার নবীর উপরে দরুদ কিভাবে পড়ে? হুজুর যে বললো আল্লাহ এবং ফেরেশতা তার নবীর উপরে দরুদ পড়ে, তো আমি আল্লাহর কাছে দরুদ পড়া মানে নবীর মর্যাদা সম্মান বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করা। তো আমি না আল্লাহর কাছে করি, ফেরেশতা না হয় আল্লাহর কাছে করলো, তো আল্লাহ আবার কার কাছে দোয়া করবে? নাউজুবিল্লাহ। দেখেছেন আকীদাতে কত গলদ হয়ে যায়। সামান্য একটা অনুবাদ আকীদা আপনার কোথায় কোন নর্দমায় নিয়ে গেল। নিশ্চয় আল্লাহ তার নবীর মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। এবার দেখেন, নিশ্চয় আল্লাহ তার নবীর মর্যাদাকে বৃদ্ধি করে দেন, পারে কি পারে না? ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার সম্মান মর্যাদাকে উঁচু করে দিয়েছি। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ বলছে আমি আমার নবীর মর্যাদাকে উঁচু করে দেই, সম্মানিত করি, তাকে তার মর্যাদা বাড়িয়ে দেই। ফেরেশতারা তার মর্যাদা বৃদ্ধির জন্য আমার কাছে দোয়া করে। হে বিশ্বাসীরা, তোমরাও তোমাদের নবীর মান সম্মান মর্যাদা বৃদ্ধির জন্য, তার মাকাম বৃদ্ধির জন্য আমার কাছে দোয়া করো। ওয়াসাল্লিমু তাসলিমা, এবং তার প্রতি তোমরা যথাযথ সালাম পৌঁছাও। এটা হচ্ছে সঠিক অনুবাদ। বুঝাতে পারলাম? দরুদের উপরে একটা হাদিস বলে সামনে চলে যাই। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন 1531 নম্বর হাদিস, আবু দাউদ। আল্লাহর নবী বলছে ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, তোমাদের দিনগুলোর মধ্যে, তোমাদের বারগুলোর মধ্যে শ্রেষ্ঠ বার, শ্রেষ্ঠ দিন জুমার দিন। ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, তোমরা এই দিন বেশি বেশি তোমাদের নবীর উপরে দরুদ পড়বে। কেন? ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, নিশ্চয় এই দিন তোমাদের নবীর উপরে যে তোমরা দরুদ পড়ো, এই দরুদটা তোমাদের নবীর কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী যায় নাকি নবী দরুদ নিতে আসে, নাকি নবীর কাছে দরুদ যায়? আসে নাকি যায়? তুমি যে নূরের নবী, আশেকের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। বলে ইয়া নবী সালাম আলাইকা বলে মদিনা থেকে নবীকে ঢাকানে তুলে এনেছে। আছে না নাই? দরুদ যায় না নবী আসে? দলিল আছে। 914 নম্বর হাদিস ইবনে হিব্বান, আপনার 1282 নম্বর হাদিস নাসাই। আল্লাহর নবী বলছে আল্লাহর দুনিয়াতে একদল ফেরেশতা ভরে, ওদের কাজই হলো ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম, ওদের কাজই হলো আমার প্রতি কোন উম্মত কোন দেশের কোন প্রান্ত থেকে আমার উপরে দরুদ আর সালাম পড়লো, তাদের কাজ হলো ওই দরুদ আর সালাম আমার কাছে পৌঁছিয়ে দেওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, সাহাবীরা প্রশ্ন করলেন যে আল্লাহর নবী, ওয়া কাইফা তুরাদুনা সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আরামতা, ক্বালা ইয়াকুলু বালিতা, আল্লাহর নবী দরুদ আপনার কাছে কিভাবে পৌঁছানো হবে? আপনি তো মরে যাবেন, আপনি তো শেষ হয়ে যাবেন। সাহাবী আল্লাহর নবীর মুখের উপরে বলছে আপনি তো মরে যাবেন। আল্লাহর নবী হায়াতুন নবী, কি বলেন, দুনিয়াতে জীবিত আছে। সাহাবী বলছে এই হাদিস আপনি আমাকে খণ্ডন করে দেখান, কোন মুহাদ্দিস এই হাদিসের সনদে কলম ধরতে পারবে না, সনদ সহিহ। সাহাবীরা বলছে আল্লাহর নবী দরুদ আপনার কাছে কিভাবে পৌঁছানো হবে, আপনি তো মরে যাবেন। তো তখন আল্লাহর নবী বলল ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ নবীদের, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নবীদের বডিকে এই মাটির উপরে খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। নবীদেরকে কবর দেওয়া হয়, আপনারা আমার বডি মাটি নষ্ট করে খেয়ে ফেলে, কিন্তু নবীদের বডিকে খায় না। তো সুতরাং আমরা জুমাবারে আল্লাহর নবীর উপরে বেশি বেশি দরুদ পড়ব, বলেন ইনশাআল্লাহ। কথা যখন একটু হলোই, আরেকটা কথা না বলেই আর সামনে যাব না। সেই নবীর উপরে আপনাকে দরুদ পড়তে কেন এত আগ্রহ জাগাতে হবে? যেই নবী যদি কোনো ব্যাপার নিয়ে আল্লাহর দিকে একটু চায়, এখনো বলে নাই যে এটা দেন ওইটা করেন, বলার আগেই আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকিয়েছে, অন্তরের কথাও কবুল করে নেয়। শুধু মনে একটু আশা বাসনা নিয়ে আল্লাহর দিকে একটু চায়, আল্লাহ কবুল করে নেয়। দলিল
কোরআনে রয়েছে। কোরআনুল কারীম সূরা বাকারা 144 নম্বর আয়াত খুলবেন, সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার নবীকে, দেখেন কত ভালোবাসেন আপনি, আমি দরুদ পড়তে চাই না। আল্লাহ বলছেন, নবী কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি খেয়াল করি, আল্লাহ বলছে আমি লক্ষ্য করি, আমি দেখি আপনি আসমানের দিকে বারবার তাকান। আপনি মনে কি ইচ্ছে নিয়ে তাকান এটা আমি জানি, আপনার মনে যে কি আশা আছে এটা আমি জানি। নবীর মনের আশা হলো আল্লাহ কিবলাকে ঘুরিয়ে বাইতুল আকসার দিক থেকে কাবার দিকে করে দেখ, এটা মনে মনে আছে, আল্লাহকে বলেও নাই, মুখে উচ্চারণও করে নাই। কোথায় আছে? এখনো অন্তরে আছে। মানে আল্লাহর নবীর অন্তরে আছে আসমানের দিকে তাকায়। আল্লাহ জিবরিলকে পাঠায় না কেন? আল্লাহ বলে না কেন কিবলা ঘুরিয়ে দিলাম, কাবার দিকে হয়ে পড়েন? বারবার তাকায়, বারবার তাকায়, বারবার তাকায়। তো এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যান আপনার অন্তরে তো এই ইচ্ছা, এই আশা কাবাকে যেন কিবলা বানায় দেয়, কারণ আল্লাহর নবী কাবাকে বড় ভালোবাসতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন তখনও কিবলা আপনার বাইতুল আকসার দিকে ছিল। তবে বাইতুল আকসাই পৃথিবীর প্রথম কিবলা নয়। পৃথিবীর প্রথম কিবলা বাইতুল আকসা, এটা একটা ভুয়া তথ্য, মনে রাখবেন, ইহুদিদের ছড়ানো। পৃথিবীতে প্রথম তৈরি হয়েছে যেই ঘর আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন তার নাম হচ্ছে, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন মক্কাতে লাল্লাযী বিবাক্কাতান মুবারাকা, আল্লাহ উল্লেখ করেছেন কোরআনের শব্দ। তো প্রথম ঘর যদি কাবা হয় মক্কাতে, তাহলে প্রথম কিবলা বাইতুল আকসা কিভাবে হয়? বুখারীতে স্পষ্ট হাদিস রয়েছে। আমি আপনাকে গত যে খুতবা দিয়েছিলাম সালাফি মানহাজ এবং উপমহাদেশে সালাফি মানহাজের ইতিহাস, ওই বক্তব্যে আমি এই হাদিসটা টেনেছিলাম। পৃথিবীতে প্রথম মসজিদ হচ্ছে কাবা ঘর, আর বাইতুল আকসা এটা তৈরি হয়েছে কাবা ঘরের 40 বছর পর। তো ওটা যদি 40 বছর পর তৈরি হয়, তাহলে প্রথম কিবলা ওইটা কিভাবে হয়? ভুল তথ্য। তবে হ্যাঁ, বাইতুল আকসাও কিবলা ছিল। আল্লাহর নবী মদিনাতে গিয়েও 16-17 মাস সেই দিক হয়ে সালাত করেছেন। তবে মক্কায় যখন সেদিকে যখন কিবলা ছিল, আল্লাহর নবী ওই আপনার বাইতুল আকসাকেও সামনে নিতেন, কাবা ঘরকেও সামনে নিতেন। কাবা ঘরকে সামনে নিয়ে আপনি যে কোনো দিকে হয় সালাত করতে পারবেন কি পারবেন না? পারবেন। আপনি যে কোনো দিকে হতে যাচ্ছেন, কাবার ওই দিক থেকে আপনি সেই দিক নেন, হয়ে যাবে। তো আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় গেল, কাবা তো আর সামনে নাই, তিনি বাইতুল আকসার দিকে হয়ে সালাত আদায় তো করছেন, কাবার দিকে আর হতে পারছেন না। মনে একটু কষ্ট লাগছে, আল্লাহ জিবরিলকে কেন পাঠায় না? আল্লাহ এক পর্যায়ে বলছে, যাও ঠিক আছে, তোমার ইচ্ছাকে পুরা করে দিলাম, আকাশের দিকে বারবার তাকাও তো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, যাও তুমি তোমার কিবলা পরিবর্তন করে নাও, আমি আল্লাহ পরিবর্তন করে দিলাম, তোমার মুখকে মসজিদে হারামের দিকে ঘুরায় নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইবনু মারুরের ঘরে আল্লাহর নবী দাওয়াত খেতে গিয়েছিলেন মদিনায়, 2 রাকাত পড়েছেন জোহরের, এখনো 2 রাকাত পড়েন নাই। ওই সালাতের মধ্যে 2 রাকাত পড়া অবস্থায় আল্লাহর ওয়াহি পেয়ে সালাতের মধ্যেই কিবলাকে পরিবর্তন করে কাবার দিকে হয়ে বাকি 2 রাকাত সালাত আদায় করেছেন। এইজন্য যারা মক্কা মদিনায় গেছেন, এখানে একটা মদিনাতে একটা মসজিদ আছে, আল্লাহ দয়াতে আমি 2 বার গিয়েছি, অনেকেই গিয়েছেন। এই মসজিদের নাম হচ্ছে কিবলাতাইন, 2 কিবলা মসজিদ, 2 কিবলা মসজিদ। এই মসজিদটা এজন্যই তৈরি হয়েছে, এই জায়গাতেই আল্লাহ রাব্বুল আলামিন কিবলাকে পরিবর্তন করে ঘুরিয়ে দিয়েছিলেন। তো যে নবী আসমানের দিকে তাকালে দোয়া কবুল হয়ে যায়, যে নবীর মনের কথাকে আল্লাহ কবুল করে নিয়ে কিবলা পরিবর্তন করে দেয়, সেই নবীর উপরে আমাদের দরুদ গুরুত্বের সাথে পড়ার দরকার। জোরে বলেন আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আজকে বক্তব্যের সংক্ষিপ্ত বিষয় বলা ছিল বিজাতীয়দের অনুসরণ এবং বিজাতিদের সঙ্গে সম্পর্ক রাখার বিধান। আমি বিজাতি বলি নাই, বিজাতি বলেছি, ইহুদি খ্রিস্টান মুশরিক। বিজাতিদের অনুকরণ করা এবং বিজাতিদের ইহুদি খ্রিস্টান মুশরিকদের সঙ্গে সম্পর্ক রাখার ইসলামী বিধান। কতদূর পর্যন্ত তাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারেন, ওঠা বসা করতে পারেন, চলাফেরা করতে পারেন, বা তাদের আচার অনুষ্ঠান আপনি কতটুকু মানতে পারেন, এর উপরে আমরা অল্প কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। বাকি অনেক দিন পরে এসেছি, হয়তো আপনার কথা শুনে আজকে একটু কষ্ট লাগবে, কারণ সেরকমেরই বিষয়, সেরকমেরই টপিক। আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট নয়, ইমানদার হিসেবে যদি ভুল থাকে, ভুল শুধরিয়ে আমাদেরকে সঠিক পথে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। আলোচনাতে প্রবেশ করলাম। আল্লাহ বলছেন কোরআনুল কারীম সূরা মায়েদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা আয়াত নম্বর 51, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ
আল্লাহ বলছে, শোনো বিশ্বাসীগণেরা, তোমাদের উপরে অর্ডার, তোমাদের উপরে হুকুম, তোমাদের উপরে আদেশ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু রূপে গ্রহণ করবে না। আল্লাহ বলছেন, শোনো তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে তোমাদের বন্ধু রূপে গ্রহণ করবে না। আমি আল্লাহ নিষেধ দিলাম, কারণ তারা একজন আরেকজনের বন্ধু, তারা একজন আরেকজনের সহযোগী, তারা একজন আরেকজনের ডান হাত আর বাম হাত। যখন তারা মুসলমানদেরকে ধ্বংস করতে যায়, যখন তারা মুসলমানদের বিরুদ্ধে যায়, ওরা সবাই এক। এই জন্য আল্লাহ বলছে, ইমানদার তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে তোমরা অন্তরঙ্গ সম্পর্ক বন্ধুত্ব রেখো না। এরপরে আল্লাহ বলছেন, তারপরেও যদি আমার নিষেধ উপেক্ষা করে তোমরা তাদের সঙ্গে সম্পর্ক মাখামাখি মহরম দহরম সম্পর্ক রাখো, তো আল্লাহ বলছে ফা ইন্নাহু মিনহুম, তাহলে ওই ব্যক্তি তাদের একজন। সে মুসলমান হয়েও যদি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক রাখে, সেও ইহুদি খ্রিস্টানের একজন। সে যদি মুসলমান হয়ে ইহুদি খ্রিস্টানের আচার অনুষ্ঠান, কালচার, ধর্মীয় অনুভূতি, যদি ধর্মীয় কালচার, ধর্মীয় অনুষ্ঠান, কৃষ্টি যদি তার ভালো লাগে, তাহলে সেও ইহুদি খ্রিস্টানদের একজন। এরপর আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ রাব্বুল আলামিন জালেম কওম, জালেম সম্প্রদায়কে সঠিক পথ প্রদর্শন করেন না। আল্লাহ পরে বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 120 নম্বর আয়াত, আল্লাহ ডাক দিয়ে বলছে, শোনো আমি তোমাদেরকে কেন নিষেধ করলাম তাদের সঙ্গে গাঢ় বন্ধুত্ব রাখতে আমি কেন নিষেধ করলাম। আল্লাহ বলছেন, ওরা ততক্ষণ পর্যন্ত তোমাদের উপরে খুশি হবে না, ওরা ততক্ষণ পর্যন্ত তোমাদের উপরে রাজি হবে না, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের মিল্লাতে, যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্মের অনুসরণ না করবে, ওরা কখনোই তোমাদেরকে পছন্দ করবে না, ভালোবাসবে না। যত একটা মুসলিম দেশের সঙ্গে একটা ইহুদি খ্রিস্টান মুসলিম বিদ্বেষী দেশ বলুক বন্ধুত্ব করলাম, আসলে তারা মুখে মুখে বন্ধুত্ব করে, অন্তর থেকে বন্ধুত্ব করে না। আপনার আমার আশেপাশে অনেক বিধর্মী থাকে, আপনি মনে করেন সে আপনাকে ভালোবাসে, সে আপনাকে মহব্বত করে, পশ্চিম কালেও নয়। আমি আল্লাহর কসম করে বলছি, আমি কিছু হিন্দুদের সঙ্গে আমার কোঠা বসা আছে, বহু হিন্দু আছে পিঠ পিছে মুসলমানদেরকে গালি দেয়। আমাদের এলাকাতে একটা হিন্দু গ্রামীণ ব্যাংকে সম্ভবত চাকরি করে, সে ওই পাশের একটা বাড়ি আছে, সেখান থেকে টাকা নেওয়ার জন্য মাঝে মাঝে আসে। আর আমার সঙ্গে যে একদিন কথা হয়েছিল, ওই দিন তার সঙ্গে কথা হতে 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 তার মনে যে মুসলমানদেরকে নিয়ে এত ঘৃণা, তার মনে যে মুসলমানদেরকে নিয়ে এত বিদ্বেষ, সে যদি পারতো কোনোভাবে বাংলাদেশে থেকেও মুসলমানদেরকে দমিয়ে দিত, অথচ মুখে মুখে এত মিষ্টি মিষ্টি কথা বলবে। ওকে আমি কিছু কিছু কথা বলে চটিয়ে দিয়েছি, রাগিয়ে দিয়েছি, তারপর কিছু অন্তরের কথা, অন্তরের খবর বের হয়েছে। তো তখন আমার আল্লাহর এই কথা মনে হলো। আল্লাহ বলছে, যারা বিজাতি হবে, মুশরিক হবে, ইহুদি হবে, কখনো তোমাদের প্রতি এরা ভালোবাসা রাখে না। এরা অন্তরে তোমাদের জন্য বীজ বপন করে রেখেছে, এরা তোমাদের জন্য বাষ্প অন্তরের মধ্যে রেখেছে, সুযোগ পেলেই ছেড়ে দেবে। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ তোমরা তাদের মিল্লাতের অন্তর্ভুক্ত না হবে, এরা তোমাদের ভালোবাসবে না। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? আমার ভাইরা, আল্লাহর নিষেধ করে দিলেন, আল্লাহর ঘোষণা, তোমরা তাদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক রাখবে না। আমার ভাইরা, একজন ইহুদি খ্রিস্টান বিজাতীয়দের সঙ্গে, মুশরিকদের সঙ্গে আপনার লেনদেন থাকতে পারে, ব্যবসা বিজনেস থাকতে পারে, হাদিয়া আপনাকে সে দিলে নিতে পারেন, আপনি তাকে হাদিয়া প্রয়োজনে দিতে পারেন। অথবা অমুসলিম এসে যদি আপনার বাসাতে কুরবানির সময় একটু কুরবানির মাংসও চায়, একজন হিন্দু এসে যদি বলে, ভাই আপনার তো গরু খাই না, আপনি ছাগল কুরবানি দিয়েছেন, খাসি কুরবানি দিয়েছেন, আমাকে কিছু কুরবানি থেকে মাংস দেন, আপনি দিতে পারেন, নেকি হবে। তবে হ্যাঁ, কুরবানির মাংস আপনি ইমানদার ছাড়া অন্য কোনো মানুষদেরকে খুঁজে গিয়ে দিতে পারবেন না। জি, মাসআলা জেনে রাখেন। যদি হিন্দু চাইতে আসে, আপনি তাকে কি করবেন? দিতে পারেন, তবে আপনি তার বাড়িতে গিয়ে কুরবানির মাংস অন্ততপক্ষে দিতে পারেন না। আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, ইমানদার ছাড়া যেন তোমার খাবার কেউ না খায়, আর ইমানদার ছাড়া যেন তোমার বন্ধু কেউ না হয়, স্পষ্ট তিরমিজির হাদিস। তো আল্লাহ কোরআনে নিষেধ করে দিলেন, তারপরেও আমরা কি সে নিষেধ শুনলাম না। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3952 নম্বর হাদিস, ইবনে মাজাহ, ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাল মুদিল্লিন ওয়া সাতা'বুদু কবাইলু মিন উম্মাতিল আওসান ওয়া সাতালহাকু কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আল্লাহর নবী বলতে, শোনো, আমার উম্মতদেরকে নিয়ে আমার তিনটা বড় ভয়, আমার উম্মতকে নিয়ে আমার তিনটা বড় ভয়, আমার উম্মতকে নিয়ে আমার তিনটা বড় ভয়। এক,
আইম্মাতান মুদিল্লিন, এই উম্মতের নেতা হবে ভ্রান্ত, এই উম্মতের নেতাগুলো হবে বিভ্রান্ত। নেতা শুধু মসজিদে থাকে এমন নয়, ইমাম শুধু মসজিদে থাকে এমন নয়, ইমামও একজন নেতা, মসজিদের ইমামও একজন নেতা, মসজিদের খতিবও একজন নেতা। বর্তমানে গণতান্ত্রিক সিস্টেমে মেম্বার চেয়ারম্যান অথবা পার্লামেন্টে যারা পার্লামেন্ট মেম্বার আছে, এমপি আছে, তারাও এক একজন ইমাম। বাংলাদেশের সবচেয়ে বড় বর্তমান ইমামের নাম কি আপনারা বলতে পারবেন? দুই একজন বলেছেন তারেক রহমান, বাকিরা বলছেন বাবা কোনটা বলে কোন বিপদে পড়ি, আব্দুল মুক্তাদির এসে আমাদের খালি প্রশ্ন করে ঝামেলায় ফেলে। তবে যারা তারেক রহমান বলেছেন উত্তর ঠিক। ইমাম মানে হচ্ছে নেতা, প্রধান নেতা বর্তমানে বাংলাদেশের তিনি। যেমনই হোক আমরা জানি তিনি ভালো মানুষ, তার পরিবার ভালো মানুষ ছিল। আপনি বলবেন হুজুর মনে হয় বিএনপি করেন। আমার জীবনে কোনোদিন গণতন্ত্রের কালি ভরে নাই, ঘোষণা আমি অনেক জায়গাতে করেছি, এখানেও করলাম, জীবনে ভরবেও না। সুতরাং কিছু বললে মনে করবেন না ওই দল করে সেই দল করে, জীবনেও ভরে নাই, ভরবেও না। বলবেন হুজুর আমরা কি ভোট দেব না? আপনি দিবেন কিনা আপনার ব্যাপার। তবে হ্যাঁ, নেতা যদি আপনার ভোট পেয়ে ভালো কিছু করে নেকিও পেতে পারেন। আর যদি নেতা ভোট পেয়ে ব্রিজ খায়, কালভার্ট খায়, রাস্তা খায়, এ করে সে করে, জাল কিছু করে, তাহলে একটা গুনার পাপের ভার নেওয়ার জন্য আপনি রেডি থাকবেন। বাকি ভোট দিবেন কিনা আমার জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, শোনো আমার উম্মতকে নিয়ে আমার তিনটা বড় ভয়। আমার উম্মতের মধ্যে নেতারা হবে ভ্রান্ত। আমার উম্মতের নেতার মুখ থেকে বের হবে যদি একটা রামিসার মতো ছোট্ট একটা সন্তানকে, একটা ছোট্ট মেয়েকে, ফুলের মতো একটা মেয়েকে মেরে তার সঙ্গে অপকর্ম করে তাকে যদি মেরে ফেলে, হত্যা করে, তারপরেও দোষ স্বীকার করার পরে, পর্যাপ্ত প্রমাণ থাকার পরেও যদি বলা হয় আমরা তার মৃত্যুদণ্ড চাই, একজন বিবেকবান, একজন মুসলমান কখনো এরকম খারাপ মানুষের ভালো চাইতে পারে না, ফাঁসি থেকে বাঁচাতে পারে না। কিন্তু দেশের মানুষ যখন আওয়াজ তুললো, বাংলাদেশের একজন লোক বলে উঠলো ওগুলো মধ্যযুগীয় আইন, ওইসব কথা দিয়ে এখন শাস্তি দিলে চলবে না। আল্লাহর নবী বলছেন আইম্মাতান মুদিল্লিন, আমার উম্মতের নেতা হবে ভ্রান্ত। ওরা কোরআন হাদিসকে বলবে মধ্যযুগীয় আইন। কারো কারো মুখ থেকে বের হবে তারা বলবে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। আবার কারো কারো মুখ থেকে বের হবে রাজনীতি আর ধর্ম ভিন্ন জিনিস, ধর্ম একদিকে চলবে, রাজনীতি আরেকদিকে চলবে, এই কথাগুলো বের হবে। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে নেতা হবে ভ্রান্ত, এটা হচ্ছে আমার ভয়। বর্তমান সময়ে এরকম বহু নিরক্ষর মানুষ আছে, বর্তমান সময়ে এরকম নিরক্ষর মানুষ আছে, এমপি হয়ে বসে আছে, নেতা হয়ে বসে আছে, সংসদে গিয়ে দুইটা কথা বলতে পারে না। স্পিকার রাগ করে বলে আপনি কি অন্যদের বক্তব্য শুনতে আসেন? কি বলেন, বলে কি বলে না? তাহলে ভেবে দেখুন, আমাদের এলাকাতে এক মেয়র ছিল, মারা গেছে, আসলে মুশরিক ছিল, তার চালচলনে এক বিশেষ তরিকার মানুষ ছিল। তওবা করে মরেছে কিনা আমি জানি না, আল্লাহ ভালো জানে। এর কাছে আপনি আজকে একটা সই নিতে যাবেন, সই একমত হবে, আরেকদিন ওই লোকে সই করবে, তার হাতের লেখা আরেক মতো হবে, কোন মতে নাম সই করতে পারে। অথচ 10-15 বছর ধরে চেয়ারম্যানগিরি করছে, মেয়রগিরি করছে। আল্লাহর নবী বলছেন আমার উম্মতের নেতা হবে ভ্রান্ত, আমার উম্মতের নেতা হবে আগাছা আর পরগাছা। আম গাছে দেখবেন আমের ডালের সঙ্গে কিছু লতা পাতা বের হয়, জয়পুরহাটের ভাষায় এটাকে আমরা বলি ধারাই, আপনারা কি বলেন আমি জানি না। ওই রকম নেতারা হবে পরগাছা, নিজে নাম সই করতে পারবে না, নিজে কিছু করতে পারবে না, আরেকজনকে দিয়ে করাবে, করবে। অন্যায়ের ব্যাপারে ঠিকই তিনি মানে সাপোর্ট দিবে, করবে, দেখবেন ভালো কাজের ব্যাপারে মিনমিন করছে, কিছু বলতে পারছে না। মাহফিলে এসে যদি কথা একটু বলতে চায়, সালামও ঠিক করে দিতে পারে না। সালাম তো দিতে পারে না, কিসে বলে সে নিজেও জানে না। জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বলছেন আমার উম্মতের যারা কমান্ড করবে এরা হবে ভ্রান্ত। 2 ওয়াসাতাল হাকু কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পয়েন্টের আগে আল্লাহ নবী বললেন আমার উম্মতের মধ্যে, আমার উম্মতকে নিয়ে আমার বড় ভয়, আমার উম্মতরা মূর্তি পূজায় মিশে যাবে। আমার ভাষাগুলো কি বোঝা যায়? ঢাকার মানুষ বুঝতে পারেন? আল্লাহ নবী বলছেন আমার উম্মতরা মূর্তি পূজার সঙ্গে মিশে যাবে, আমার বড় ভয়। আপনি বলবেন আমরা মূর্তি পূজার সঙ্গে মিশি না, আমরা ঢাকার মানুষ এত বোকা না। আপনারা গ্রামে থাকেন, আপনারা আমাদেরকে ভুল বুঝেন, আমরা এত বোকা না। আমরা শুধু ওই পূজার অনুষ্ঠানে যাই আর আমরা দাঁড়িয়ে থেকে পূজা দেখি। শোনেন, ওই রামকৃষ্ণ সেনের ছেলে ও শুধু যায় এবং পূজার সময় হাত জোর করে দাঁড়িয়ে থাকে।
ও কিছু করে না, ও করার জন্য পূজার জন্য একজন ব্রাহ্মণকে রেখেছে। ব্রাহ্মণ ওর মধ্যে ঘন্টা বাজায় আর কি জানি বলে। ওই রামকৃষ্ণ চন্দ্রের ছেলে মন্দিরের বাইরে হাত উঠায়, হাত জোর করে মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে। তুমি খালি হাতটা উঠাও না, তুমিও মূর্তির সামনে দাঁড়িয়ে আছো। ও কিছু করে না, তুমিও কিছু করে না, যা করে সব পুরোহিত করে। তো রামকৃষ্ণ সেনের ছেলে সে শুধু দাঁড়িয়ে থাকে, তুমিও গিয়ে দাঁড়িয়ে থাকো। এবার বলো ওর ছেলে আর তোমার মধ্যে তফাৎ কি? আমার কথা কি বুঝতে পারেন? কিছু তো করতে হবে না। হিন্দুর ছেলেও তো কিছু করে না, ও তো শুধু দাঁড়িয়ে থাকে, যা করার সব তো পুরোহিত করে। হিন্দুর ছেলেও দাঁড়িয়ে আছে, তুমিও দাঁড়িয়ে আছো, ও মজা নিচ্ছে, তুমিও পূজার মজা নিচ্ছ। ওই পূজা হতে হতে হাতে হাতে যখন কিছু আবার দেয়, দুইটা নাড়ু দিয়েছে, নাড়ু বেশি কিছু নয়, বাংলাদেশের মানুষের ইমান, 150 টাকায় বিক্রি হয়, নাড়ুতে বিক্রি হয়। নাড়ু দিয়েছে আর মনে মনে বলছে নেতা তো বলেইছে ধর্ম যার যার উৎসব সবার, এই নাড়ু খেলে সমস্যা নাই। কথা বোঝেন নাই? নেতা তো বলেইছে ধর্ম যার যার উৎসব সবার, নাড়ুই তো একটু খাই, সমস্যা কি? নেতা এ কথা বলে নাই যে চাকরি যার যার বেতন সবার। নেতা এ কথা বলে নাই জাতি মাতাল তালে ঠিক। নেতা এ কথা বলে নাই পুকুর যার যার মাছ সবার, বলেছে? নেতা বলে নাই আম গাছ যার যার আম সবার, বলেছে? নেতা এ কথাও বলে নাই বিয়ে যার যার বউ সবার, বলেছে? খালি বলেছে ধর্ম যার যার উৎসব সবার। নেতা এই কথা যদি মেনে নেওয়া লাগে ধর্ম যার যার উৎসব সবার, তাহলে বলতে হবে পুকুর যার যার মাছও সবার, আম গাছ যার যার আমও সবার, কলা গাছ যার যার কলাও সবার, বিয়েও যার যার বউ সবার। মানবে এই কথা কেউ? আমি হাসির খোরাকি বলছি না। আব্দুল মুক্তাদির ছোট মানুষ, কিন্তু কথাগুলো একটু ওজন করবেন। নেতা যদি এই কথা না মানে, আপনার বিবেক যদি এই কথা না মানে, এই কথা কেন মানলে তুমি? আল্লাহর নবী বলছে আমার উম্মতরা মূর্তি পূজার সঙ্গে মিশে যাবে। 3 নাম্বার পয়েন্ট, ওয়াসাতাল হাক কওয়াইলু মিন উম্মতি বিল মুশরিকিন। যেই কথা বলার জন্য আমি এত দূর গেলাম, আল্লাহর নবী বলছে আমার উম্মত অচিরেই মুশরিকদের সঙ্গে মিশে যাবে, এটা আমার বড় ভয়। আমার উম্মত অচিরেই ইহুদি খ্রিস্টান আর ওই মুশরিকদের মূর্তি পূজকদের সঙ্গে মিশে যাবে, এটা আমার বড় ভয়। আল্লাহর নবী ভয় করেছে। আল্লাহর নবীর সেই নিকৃষ্ট উম্মত তুমি যুবক, আল্লাহর নবীর সেই নরাধম উম্মত তুমি যুবক, আল্লাহর নবী যাকে ভয় করে দুনিয়া থেকে চলে গেছে, তুমি সেই ভয়ের ফসল যে এখনো আর্জেন্টিনা ব্রাজিল এদের পতাকার ওই খেলোয়াড়দের কাটিং মাথায় নিয়ে ঘোরো। আল্লাহর নবী বলছে আমার উম্মতরা অচিরেই মুশরিকদের সঙ্গে মিশে যাবে, তাদের কালচারদের সঙ্গে মিশে যাবে, এইটা আমার বড় ভয়। তুমি আল্লাহর নবীর সেই ভয়ের কারণ, তুমি আল্লাহর নবীর সেই শঙ্কার কারণ। তুমি সমাজে এখন যেভাবে ইহুদি খ্রিস্টানদেরকে নিয়ে চলাফেরা করো, তাদের কালচার নিয়ে চলাফেরা করো, তাদের গেঞ্জি নিয়ে চলাফেরা করো, তাদের চুলের কাটিং নিয়ে চলাফেরা করো, আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেছে আমার উম্মত মুশরিকদের চালচলনের সঙ্গে মিশে যাবে, এটা আমার বড় ভয়। শুধু কি তাই, আল্লাহর নবী আরো বলছেন 3994 নম্বর হাদিস ইবনে মাজাহ, আল্লাহর নবী বলছেন লা তাত্তাবিউন্না সুন্নাতা মান কানা ক্বাবলাকুম। অবশ্যই নিশ্চয় তোমরা তোমাদের পূর্ববর্তীদের সুন্নতকে, আদর্শকে ফলো করবে। ধর্মীয় আদর্শ, তাদের কৃষ্টি কালচার, চালচলন, পোশাক আশাক, অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদেরকে ফলো করবে। কিভাবে ফলো করবে? আল্লাহর নবী বলছেন বাঈন, আল্লাহর নবী বলছেন বাআন বিবাঈন, তাদেরকে তোমরা হাতে হাতে ফলো করবে। জিরআন বিজিরআইন, তাদেরকে তোমরা বাহুতে বাহুতে তোমরা তাদেরকে ফলো করবে। ওয়াশিবরান বিশিবরিন, জয়পুরহাটের ভাষায় বলে টাক করে তোমরা তাদেরকে অনুসরণ করবে, মানে বিঘতে তোমরা তাদেরকে অনুসরণ করবে। আল্লাহ নবী বলছেন অচিরেই তোমরা অবশ্যই ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে। শুধু তাই নয়, কিভাবে অনুসরণ করবে শোনো, বাআন বিবাঈন ওয়া জিরআন বিজিরআইন ওয়া শিবরান বিশিবরিন, হাতে হাতে তাদেরকে ফলো করবে, বাহুতে তাদেরকে ফলো করবে, বিঘতে তাদেরকে ফলো করবে। শুধু তাই নয়, হাত্তালাউ দাখালু ফি যুহরি দাব্বিন, ওরা যদি সাপের গর্তে প্রবেশ করে, ওই মেসি আর নেইমার যদি কোনোভাবে কোনো কারণে সাপের গর্তে ঢোকার চেষ্টা করে, লা দাখালতুম ফিহি, তোমরাও তাহলে সাপের গর্তে ঢোকার জন্য চেষ্টা করবে। আমি কি বোঝাতে পারলাম? হাদিসে মেসি নেইমারের নাম নাই, আবার ভুল বুঝবেন না, আমি বোঝাচ্ছি। আল্লাহর নবী বলছে যে ইহুদি খ্রিস্টানরা তোমাদের এমন আইডল হবে, আইকন হবে, ওরা যদি সাপের গর্তে প্রবেশ করে তোমরাও চেষ্টা করবে সাপের গর্তে ঢোকা যায় কিনা। আমার প্রিয় মানুষ ঢুকেছে, আমিও ঢুকবো। কারণ তুমি চুলের কাটিং দিয়েছো ওর মতো, যেভাবে কেটেছে, ও যে গায়ে যেই নাম্বারের গেঞ্জি দিয়েছে তুমি ওই নাম্বারের দিয়েছো, ও যেভাবে ওর জীবনযাপন করছে তুমি ওইভাবে জীবনযাপন করছো,
ও যেভাবে চালচলন ধরেছে তুমিও তেমন চালচলন ধরেছো, তুমিও ওদেরকে ভালোবাসা শুরু করে দিয়েছো। এখন ও যদি সাপের গর্তে ঢোকেও তুমিও ঢোকার চেষ্টা করবে, না ঢুকতে পারলেও গর্তের কাছে গিয়ে বলবে মেসি গর্তের মধ্যে ঢুকলো তো ঢুকলো কেমন করে, পারলে আমিও ঢুকতাম। আল্লাহ নবী বলছেন যদি ওরা সাপের গর্তে ঢোকে আর তোমরা যদি দেখো তোমরাও সাপের গর্তে প্রবেশ করবে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলেন তো আল ইয়াহুদু ওয়ান নাসারা, এরা কি ইহুদি নাসারা? ক্বালা ফামান ইজা, আল্লাহ নবী বললেন এরা ছাড়া আবার কে? তার মানে আল্লাহ নবী বলছে আমার উম্মতরা এত নিষেধাজ্ঞার পরেও ইহুদি খ্রিস্টানদের সঙ্গে হাতে হাতে বাহুতে বাহুতে তাদেরকে ফলো করবে আর অনুসরণ করবে। শুধু তাই নয়, আল্লাহ নবী এমন একটা শরমের কথা বলেছে, আল্লাহ নবী এমন একটা লজ্জার কথা বলেছে, আমি বলতে চাইছি না, বিভিন্ন বয়সের মানুষ আছে, তবে আল্লাহ নবী বলেছে হাদিস হিসেবে পেয়েছি তাই আমি বলছি। হাদিসটা পেয়ে যাবেন 2441 নম্বর হাদিস, 2641 নম্বর হাদিস তিরমিজি। আল্লাহ নবী বলছে শোনো, ওরা হবে, আল্লাহ নবী বলছে শোনো, ওরা এবং তোমাদের মধ্যে মিল এত বেশি হবে, দুই জুতা জোড়া দেখতে যেমন লাগে তোমাদেরকেও দেখতে ঠিক তেমন লাগবে। এমনকি ওরা যদি তাদের মায়ের বিছানাটাতে, ওরা যদি ওদের মায়ের বিছানাতে যায়, আপনি বুঝে নিন, আমি ভালো করে বলতে পারছি না, আমার লজ্জা লাগছে, ওরা যদি ওদের মায়ের সঙ্গে স্ত্রীর মতো বিছানাতে যায় তো তোমরাও তোমাদের মায়ের সঙ্গে স্ত্রীর মতো বিছানাতে যাবে। আল্লাহ নবী বলছে ওরা আর তোমরা হবে জুতার দুই পাটির মতো। ডান পায়ের আর বাম পায়ের জুতা দেখতে একই মতো লাগে কি লাগে না? জুতার ফিতার কালার ডিজাইন কোনো তফাৎ আছে? তবে ডান পা আর বাম পায়ের জুতা একটু বোঝা যায় কি যায় না? আল্লাহ নবী বলছে একটু বোঝা যাবে যে তুমি মুসলমান আর ও খ্রিস্টান, কিন্তু তফাৎ কিছু থাকবে না, মনে হবে ডান পায়ের একটা আর বাম পায়ের জুতা একটা, কোনো তফাৎ থাকবে না। আল্লাহ নবী কোন কথা বললেন যে ওরা ওদের যদি মায়ের বিছানাতে যায় তো তুমিও তোমার মায়ের বিছানাতে যাওয়ার চেষ্টা করবে, নাউজুবিল্লাহ, এভাবে অনুসরণ করবে। অথচ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা হারাম, ইহুদি খ্রিস্টানদের কালচার ফলো করা হারাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন। তারপরেও তারা যাদেরকে অনুসরণ করবে, তারপরেও তারা যাদেরকে মেনে নেবে, আল্লাহ নবী বলছেন 4031 নম্বর হাদিস আবু দাউদ, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ নবী বলছে যেই জাতির মানুষকে অনুসরণ করবে, যেই জাতির মানুষের সাদৃশ্য অনুসরণ করবে, ফলো করবে, আল্লাহ নবী বলছেন সে তাদের সঙ্গেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আশ্চর্য কথা, আল্লাহ নবীর কাছে একদিন এক লোক এসে বলছে মাতাস সাআ, খুব ভারী কণ্ঠে বলছে মাতাস সাআ, আল্লাহ নবী কিয়ামত কবে আসবে আপনি আমাকে বলেন। আল্লাহ নবী মুখ ফিরিয়ে নিলেন, তিনি কিছু বলছিলেন, তিনি কিছু করছিলেন, মনোযোগ দিলেন না। আবার বলছে মাতাস সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহ নবী কিছু বলছে না, তার দিকে মনোযোগ দিচ্ছে না। বারবার যখন বলে লোকটা থেমে গেল, আল্লাহর নবী তার প্রয়োজন শেষ করার পর ঘুরে বলছে এই প্রশ্নটা আমার কাছে কে করলে যে কিয়ামত কবে হবে? বলছে আল্লাহ নবী আমি বলেছি। আল্লাহ নবী একটু বিরক্ত হয়ে বললেন কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি আছে? বলছে আল্লাহর নবী আমার তেমন কোনো প্রস্তুতি নেই, আমি বেশি সালাতও করতে পারি নাই, বেশি সিয়ামও রাখতে পারি নাই, তবে আমি আপনাকে এবং আল্লাহকে অনেক বেশি ভালোবাসি, আমি আপনাকে বড় মহাব্বত করি। আল্লাহর নবী বললেন আনতা মা'মান আহবাবতা, ঠিক আছে যাও, তুমি যাকে ভালোবাসো হাসরের ময়দানে তুমি তাদের সঙ্গেই থাকবে, তুমি যাকে ভালোবাসো হাসরের ময়দানে তুমি তার সঙ্গে থাকবে। এবার যুবক তুমি বলো তোমার অন্তরের কানেক্টিভিটি কার সঙ্গে? মুখে বলছেন, মুখে বলাই যায়, মুখে আমিও বলতে পারি অনেক কথা, মুখ এমন একটা জিনিস আল্লাহর নবী এটা একটু বন্ধ রাখতেই বলেছে, কারণ এ বেশি বললে হয় মিথ্যা বলে, না হয় চাটুকারিতা করে, না হয় এমন কথা বলে যার কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহর নবী বলছে দরকারি কথা বললে বলো, না হলে মুখ বন্ধ রাখো। হাদিসে আছে না নাই? বিশ্বাস মনে হয় হলো না। আল্লাহর নবী বলছেন, কাছে এসে এক সাহাবী বলছে আল্লাহর নবী বাঁচার উপায় বলে দেন, মান নাসা ইয়া রাসূলুল্লাহ, নাজাতের উপায় বলে দেন। আল্লাহর নবী এক নম্বরে বলছে আমলিক আলাইকা লিসানাক, যদি বাঁচতে চাও এক নম্বরে মুখ বন্ধ রাখো। এ যা ইচ্ছা তাই বলে, এর কোনো দাম নাই। বলছেন মুখ দিয়ে আল্লাহর নবীকে ভালোবাসেন, হ্যাঁ ইমানদার হিসেবে মুখ থেকে আসুক, এটা আমি চাই, আসতে হবে, তবে আসলেও কি চাই চলন আচার কালচারে বোঝা যায়? আল্লাহর নবী আপনাকে বলেছে কত আদেশ, কত কথা, কত সুন্নাত, একটাও কি পালন করতে পারেন না? তো আপনার ভালোবাসা যদি ওই ইহুদি খ্রিস্টানদের সঙ্গে হয়, খেলোয়াড়দের সঙ্গে হয়, নায়কদের সঙ্গে হয়, যারা বিয়ে ছাড়া 60 বছর কাটিয়ে দিয়েছে, এরকম বহু নায়ক পাওয়া যায়, নামের শেষে খান, মুসলমান, এর মানে কি খুব ভালো, 60 বছরও কিছুই করে নাই, মাত্র জান্নাত থেকে আসলো তো তাতে কি হয়েছে, কিছুই করে নাই।
নামের শেষে খান, হিন্দুকে বিয়ে করে বসে আছে, বউ পূজা করে, ও পূজাতে যায়, বউ এসে নাকি ঈদ করে, নামাজ পড়ে, বউর সঙ্গে নামাজ পড়ে, ওর সঙ্গে গিয়ে পূজা করে। এরকম বিশাল অভিনেতা নায়ক আছে না নাই? নামের শেষে খান, মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, শোনো, যার সঙ্গে যার মহব্বত থাকবে তার সঙ্গে তার কিয়ামত হবে। আমার ভাইরা, আপনার আমার মহব্বত কার সঙ্গে আছে দেখা দরকার। আপনার আমার মহব্বত ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আছে? কিছুদিন আগে আশুরার সিয়াম গেছে, 4টা 3:30টায় উঠে সাহারি খেতে হয়েছিল। যারা সিয়াম রেখেছিল বৃহস্পতিবার দিনে সিয়ামটা রাখতে হতো, বুধবার দিবাগত রাতে সাহারি খেতে হয়েছিল। গত শুক্রবার, গত জুমাবারে আশুরায় মহরম মাসের সিয়াম গেছে, আশুরার সিয়াম গেছে। সেই দিন অনেক মানুষ উঠেছিল, খুবই ভালো, অনেক মানুষ উঠেছিল। তবে সাহারি খাওয়ার জন্য নয়, বিশেষ এক দলের খেলা দেখার জন্য উঠেছিল। আমাকে বলো তুমি ইহুদি খ্রিস্টানের দালাল, আমাকে বলো ইহুদি খ্রিস্টানের দালাল। তোমার বাড়িতে ইহুদি খ্রিস্টানের পতাকা, তুমি সিল মারা দালাল। তুমি আমাকে বলো ইহুদি খ্রিস্টানের দালাল। ফ্রান্সের বিরুদ্ধে কিছুদিন আগে তুমি মিছিল করলে, ফ্রান্স কার্টুন তৈরি করেছে আল্লাহর নবীর, আর ওই ফ্রান্সের পতাকা তোমার বাড়িতে। ওরে আমাকে ইহুদি খ্রিস্টানের দালাল বলো? তুমি ইহুদি খ্রিস্টানের সিল মারা দালাল। তোমার বাপও দালাল, তুমিও দালাল। তোমার বাপ উড়িয়ে রেখেছে ব্রাজিলের পতাকা, তুমি উড়িয়ে রেখেছো আর্জেন্টিনার পতাকা। ঘরের মধ্যেই দুই দল। জোরে বলুন ঠিক কিনা? বাপ একটু ভালো হলে ছেলে রহমত পায়, বরকত পায়। আমি কি বলেছি বুঝেন আমার কথা? বাপ যদি ভালো হয়, ছেলে একটু রহমত পাবে, একটু বরকত পাবে। দলিল আছে কোরআন হাদিসে? আপনাকে ছোট করে দলিল দেয়, সময় অল্প। আপনারা তো সময়ের মধ্যে শেষ করার কথা বলেন, কথায় কথা বেড়ে যায়। বাপ আর্জেন্টিনা, ছেলে ব্রাজিল, এই পরিবারের মধ্যে কিভাবে রহমত বরকত নাজিল হবে আপনি আমাকে বুঝান। বাপ ভালো হলে ছেলে একটু রহমত বরকত আল্লাহর পক্ষ থেকে পেতে পারে। একটা উদাহরণ, সূরা কোরআনে একটি সূরা রয়েছে, সূরা কাহফ, আছে না নাই? জুমাবারে পড়তে হয়। এখানে যাবেন, আল্লাহ একটা ঘটনা তুলে ধরেছেন। 1 মিনিটে আমি বলছি শুধু সার কথা। 82 নম্বর আয়াতটা আমি শুধু বলবো সূরা কাহফের। আল্লাহ এখানে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের একটা ঘটনা তুলে ধরেছেন। মুসা আলাইহিস সালামকে একদিন তার এলাকার লোক একটা প্রশ্ন করলো যে পৃথিবীতে এখন বড় আলেম কে? তো তিনি ভাবলেন আমার কাছে আল্লাহর কিতাব আছে, আমি বড় আলেম। তো বললেন আমি। আল্লাহর এই কথা পছন্দ হয় নাই, বুখারী মুসলিমে লম্বা হাদিস। আল্লাহ বললেন যাও, মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন স্থল আছে এক জায়গাতে, ওখানে যাও, একটা লোক পাবে, তার কাছ থেকে কিছু শিখে এসো। তার কাছে গেল, অনেক কাহিনী হলো, মাঝখানে খুঁজে পেল, গেল। তাকে সাথে নেওয়ার জন্য প্রথমে রাজি হলো না, তারপরে রাজি হলো, বলছে ঠিক আছে চলো। তো যেতে যেতে তাদের একটা নদী পার হওয়ার প্রয়োজন ছিল। তো এক নৌকাতে করে কিছু লোক তাদেরকে পার করে দিতে রাজি হলো। পার হয়েই খিজির আলাইহিস সালাম নৌকাটা ছিদ্র করে দিল। মুসা আলাইহিস সালাম বলল এটা কোনো কাজ করলেন? ওরা আমাদেরকে নৌকা পার করে দিল, নদী পার করে দিল, আর ওদের নৌকায় ছিদ্র করে দিলেন। বলছে আপনি আমার সঙ্গে থাকতে গেলে চুপ করে থাকতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে, কিন্তু আপনি মনে হয় আপনি আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবেন না। বলছে না না, পারবো, আর কিছু বলবো না। সামনে গেছে, গিয়ে একটা 9-10 বছরের বাচ্চা খেলাধুলা করছে, একেবারে তাকে মেরে দিয়েছে, হত্যা করে দিয়েছে। মুসা সাল্লাম বলছে আপনি করলেন কি? বাচ্চা কিছু করে নাই, খেলাধুলা করছে, আপনি তাকে মেরে ফেললেন। তখন বলছে যে ইন্নাকা লাম তাস্তাই মাইয়া সাবরা, আমার যদি আয়াতটা ভুল না হয়, যে তুমি আমার সঙ্গে উত্তম ধৈর্য ধরতে পারবে না, তুমি চলে যাও। বলছে আর কিছু বলবো না, চুপ। এবার কিছু বললে তাহলে পাঠিয়ে দিন, আর কিছু বলবো না। সামনে গেছে এক এলাকাতে, বলছে আমাদেরকে একটু মেহমানদারি করেন, আমাদের পেটে ক্ষুধা। মেহমানদারি করতে রাজি হলো না। এক বাড়ির দেওয়াল একটু হেলে পড়ে গেছে, ওনারা নিজে কষ্ট করে দেওয়ালটা সোজা করে খাড়া করে দিল। এবার বলছে মুসা আলাইহিস সালাম যে এই লোকেরা আমাদেরকে কোনো মেহমানদারি করলো না, কিছু করলো না, আমি কষ্ট করে শুধু দেওয়ালটা সোজা করে দিলাম, কোনো দরকার ছিল? বলছে এখান থেকে তোমার এবং আমার দূরত্ব শুরু, তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। তবে হ্যাঁ, তুমি যেই 3 ব্যাপারে ধৈর্য ধরতে পারো নি, শোনো আমি বলি। প্রথম, যে নৌকাটা ছিদ্র করলাম, সামনে এক জালেম বাদশা আছে, সে নিখুঁত নৌকা যদি পায় জুলুম করে কেড়ে নেয়, তবে খুদযুক্ত কিছু সে নেয় না। আমি ছিদ্র করে দিলাম, ওদের কাছে ছিদ্র বন্ধ করার জিনিস অবশ্যই আছে, ওরা বন্ধ করবে এবং তারা তাদের নৌকাকে চালাতে পারবে, ওদেরটা জুলুম করে কেড়ে নেবে না, এই জন্য ছিদ্র করে দিছি। 2 নম্বর, যাকে হত্যা করলাম ওই ছেলে বড় হয়ে কাফের হতো, বাবা মার ইমান নষ্ট করতে, এই জন্য আমি তাদেরকে আল্লাহর পক্ষ থেকে ইশারা প্রাপ্ত হয়েই হত্যা করেছি, এবং আল্লাহ তাদেরকে একটা ইমানদার সন্তান দান করবেন। তৃতীয়, এলাকার লোকজন আমাদেরকে মেহমানদারি করলো না, তারপরেও দেওয়ালটা কেন খাড়া করে দিলাম? কারণ ওখানে 2 এতিমের সম্পদ আছে, ওদের বাপ মারা যাওয়ার আগে
গর্ত করে ওর মধ্যে কিছু বাবা তার সম্পদ স্বর্ণ মুদ্রা ইত্যাদি কিছু রেখেছে। দেওয়ালটা যদি ওর উপরে পড়ে যায় হয়তো বা সম্পদটা চাপা পড়ে যাবে, ছেলেরা এখনো ছোট, বড় হয় নিজে উদ্ধার করে নেবে, দেওয়ালটা সোজা করে দিলাম। এবার হালতে হালতে উঠতে উঠতে বড় হয়ে যাবে তারা, তখন তারা তাদের সম্পদটা, বাবার সম্পদটা পেয়ে যাবে। কারণ ওয়াকানা আবুহুমা সালিহা, তার বাপ ছিল একজন সৎ মানুষ, এই জন্য আল্লাহ আমাকে আদেশ করেছে, এই জন্য আমি তাদের দেওয়ালটা সোজা করে দিছি। তাহলে বলেন, বাপ ভালো হলে বেটা একটু দয়া রহমত আল্লাহর পক্ষ থেকে পায় কি পায় না? ওয়াকানা আবুহুমা সালিহা, ওর বাপ ভালো ছিল তাই দেওয়ালটা সোজা করে দিয়েছে। আর কোরআনে সূরা আপনার হচ্ছে কি সূরা আরাফের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ বলছে যারা মুহসিন তাদের নিকটে আমার দয়া রহমত সব সময় হাজির থাকে, উপস্থিত থাকে। তাহলে বাপ ভালো হলে বেটা একটু রহমত দয়া পেলেও পেতে পারে আল্লাহর পক্ষ থেকে। বাপ করে ব্রাজিল, বেটা করে আর্জেন্টিনা, বাপ করে ফ্রান্স, বেটা করে পর্তুগাল। এবার বলেন এদের উপরে আল্লাহর পক্ষ থেকে দয়া কেমনে আসে? আর বাপ কি ওয়াকানা আবুহুমা সালিহার মধ্যে পড়ে? বাপও খারাপ বেটাও খারাপ, বিচার দিবেন কোন জায়গায়? রাজশাহীতে এক লোক বাগান বানিয়েছে, আম দেখতে গেছে কেমন ধরেছে। রাজশাহীতে তো আম ভালো হয়, আমাদের জয়পুরহাটেও হয়। গিয়ে দেখছে প্রথমবার আমরুপালি আম ধরেছে, এক ছেলে ব্যাগ নিয়ে উঠেছে, কেজি চারেক অলরেডি ওর ব্যাগের মধ্যে পাড়া শেষ। যাই গাছ থেকে নাম, এখনো নতুন গাছ, আমরা কিছু খাই নাই, আর তুই সব আম চুরি করে নিয়ে যাস মানে? বাপের কাছে এখনই নিয়ে যাবো, চল। ছেলে গাছ থেকে নেমে বলছে, ওই যে আমার আব্বা ওই গাছে পাড়তেছে, যান। তার মানে বাপ অসুর বেটা অসুর, বিচার দিবেন কোন জায়গায়? বাপও আদর্শ ভ্রষ্ট, বেটাও আদর্শ ভ্রষ্ট, বিচার দিবেন কোন জায়গায়? আপনি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মসজিদে আমাকে আর কোনোদিন দাওয়াত দিয়েন না, আল্লাহর দুনিয়া অনেক বড়। তবে আমাকে ডাকলে আমি কোরআন সুন্নাহ থেকে যা পাবো আপনাকে বলবোই, আপনার কষ্ট হলে আমার কিচ্ছু করার নেই। আপনি ইমানদার হলে আপনার অন্তরে শান্তি লাগবে। একজন ইমানদার আর একজন ইমানদারের আয়না, আল্লাহর নবী বলেছেন। আয়না আরেকজন ওই আয়নাতে যে মুখ রাখে তার ত্রুটি বিচ্যুতি আয়না ধরিয়ে দেয়, এটা হচ্ছে আয়নার স্বভাব। আমি ধরিয়ে দিচ্ছি, বাকি আপনার চেহারাতে ময়লা আছে, আপনি পরিষ্কার করবেন কিনা এটা আয়নার দোষ নাই, এটা আপনার দোষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই জাতি যে যার কওমের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলছেন, 2495 নম্বর হাদিস তিরমিজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ও আমার দলভুক্ত নয়। লাইসা মিন্নি মান তাশাব্বাহা বিগাইরিনা, যেই ব্যক্তি আমার উম্মত দাবি করার পরেও, আমার উম্মতের মধ্যে হওয়ার পরেও অন্য জাতির কৃষ্টি কালচার আর তাদের চলাফেরা, চুলের কাটিং, তাদের কাপড় চোপড়, তাদের ধর্মীয় রীতিনীতিকে মানে, ওরা আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয়, ওরা আমার কেউ নয়। বলেন নাউযুবিল্লাহ। যুবক, তোমার বিবেকে একটা টোকা দেয়, তুমি একটু খেয়াল করো। আল্লাহর নবী হাসরের ময়দানে উঠবেন, ওঠার পরে উম্মতের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। সেই দিন আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছে সেই দিন ভাই ভাইকে দেখে পলায়ন করবে, সন্তান মাকে দেখে পলায়ন করবে, মা সন্তানকে দেখে পলায়ন করবে, পিতা পুত্রকে দেখে পলায়ন করবে। একজন আর আরেকজনের কাছ থেকে যখন লুকিয়ে থাকবে, সেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। সেই দিন পীর সাহেব কোনো উপকার করতে পারবে না। সেই দিন বুজুর্গাইনে দিন কোনো উপকার করতে পারবে না। সেই দিন আব্দুল মুক্তাদির আপনার কোনো উপকার করতে পারবে না, আব্দুল মুক্তাদিরের আপনারা কোনো উপকার করতে পারবেন না। তবে আল্লাহর নবী সেই দিন তার উম্মতের জন্য সুপারিশ করবে। আর কোন উম্মত জাহান্নামে গেছে, আল্লাহর নবী তাদেরকে সুপারিশ করে, কবিরা গুনাহ আছে, ঈমান যায় নাই, আল্লাহর নবী জান্নাতে নিয়ে যাবে। একটা আশা আছে, একটা ভরসা আছে, একটা ক্ষীণ আলো আছে যে কিছু না হোক আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে সুপারিশ পাবো। সেই নবী বলছে মান তাশাব্বাহা আল্লাহ, সেই বলছেন লাইসা মিন্নি মান তাশাব্বাহা বিগাইরিনা, ও আমার উম্মত নয়, ও আমাদের দলভুক্ত নয় যে জাতি অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করে আর চলে। যুবক বলো, তোমার চলাফেরা, তোমার কৃষ্টি কালচার আল্লাহর নবীর সাথে তো মিলে না, ইহুদি খ্রিস্টান আর মুশরিকদের সঙ্গে মিলে। এবার বলো, আল্লাহর নবীও যেই দিন যদি সেই দিন বলে তুমি আমার উম্মত নও, তোমাকে আমি উম্মত বলে পরিচয় দিলাম না, ভালো নেকিও করো না, সালাতও করো না, ঈমানের অবস্থাও বড় খারাপ, বাপ মাও কেউ নাই, নেতাও কেউ নাই, এবার আল্লাহর নবীও বলছে তুমি আমার কেউ নও, বলো তোমার হবে তো হবে কি? বলো আমার হবে তো হবে কি? নবী যদি বলে তুমি আমার কেউ নয়, নবী যদি হাসরের ময়দানে আমাকে বলে তুমি আমার কেউ নয়, আব্দুল মুক্তাদির আপনাকে যদি বলে তুমি আমার কেউ নয়, বলেন আপনার আমার অবস্থা কি হবে? আপনার কেন বিবেক নড়ে না?
আপনাকে কেন আমরা বোঝাতে পারি না? ইসলামের নির্দিষ্ট একটা কালচার রয়েছে, আপনাকে সেটা মানতে হবে। ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম মানুষকে কল্যাণ ছাড়া কখনো অকল্যাণ শেখায় না। ইসলাম ইবাদতের মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে শেখায়। আল্লাহর নবী বলছে, গন্ডা গন্ডা হাদিস রয়েছে। আবু দাউদে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিসের কয়েকটা লাইন নিয়ে এসেছেন, কয়েকটা 7-8-10টা হাদিস কম বেশি তিনি হাদিস নিয়ে এসেছেন শুধু আবু দাউদের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো এনেছেন, আনার পরে আবু দাউদের পৃথিবীতে বর্তমান সময়ে আরবিতে শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ, যার বিভিন্ন ভাষায় অনুবাদ রয়েছে, শামসুল হক আদিমাবাদীর আউনুল মাহবুদ ফি শারহে সুনানি আবি দাউদ, তিনি এই হাদিসগুলোর ব্যাখ্যা করেছেন। আল্লাহ নবী বলছে, শোনো, ইহুদি আর খ্রিস্টানরা যখন ইবাদতে যায়, ওরা ওদের গির্জায় যায়, চার্চে যায়, তখন তারা জুতা মোজা খুলে যায়। তোমরা যখন ইবাদত করবে, তোমরা যখন আমল করবে, জুতা মোজা পরে তোমরা ইবাদত আর আমল করো, খোলার দরকার নেই। তার মানে কি আসর থেকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মসজিদে সবাই জুতা নিয়ে ঢুকবেন নাকি? সুযোগ থাকলে জুতা পরেই পড়বেন, জুতা পরেই সালাত করতে হবে এমন না, সুযোগ থাকলে পড়বেন। কার সুযোগ আছে? ট্রাফিক পুলিশের সুযোগ আছে, কাজ করতে করতে আসরের আজান দিয়েছে, ওনার ওযু আছে, উনি জুতা পরেই রাস্তার ধারে আসরের 4 রাকাত সালাত আদায় করবেন, তার জুতা খোলার প্রয়োজন নাই। একজন বর্ডার গার্ড, আর্মি, পুলিশ, তার পায়ে জুতা মোজা আছে, খুলতে অসুবিধা। বর্ডার গার্ড, আর্মি মানুষ কাজে ব্যস্ত আছে, কোনো কিছু করছে, তো ফাঁকে ওযু আছে, উনি 4 রাকাত সালাত জুতা পরেই পড়ে নেবেন, খোলা মেলার কোনো প্রয়োজন নেই, ওনার জুতা খুলতে আর পড়তে ওই সময় সালাতই হয়ে যাবে। আল্লাহ নবী বলছে, ইহুদি খ্রিস্টানরা জুতা পরে না, তোমরা জুতা পরে সালাত আদায় করো। আপনার আমারও, শুধু পুলিশ আর্মিদের কথা বললাম, আপনার আমার জুতা পরে সালাতের সুযোগ নাই। কোন সালাত বলেন তো? জানাজার সালাত। ইয়েস, জি, আপনাদের ব্রেনে এখনো চালু আছে, আমার কথা শুনছেন, আমি মাঝে মাঝে এটা দেখছি। এমন না যে আপনি জানেন না তাই প্রশ্ন করছি, এখান থেকে অনেক জানা মানুষ আমার চেয়ে বেশি জানেন, সামনে বসে আছেন। জুতা পরে সালাত আদায় করা, জানাজার সালাত জুতা পরেই পড়বেন। জুতা খোলেন কেন আমার বুঝে আসে না। কেউ তো আবার খুলে ওই জুতার উপরেই দাঁড়ায়। তো তুমি আবার এই আব্দুল কাদের জিলানীর আব্বা হয়ে জুতা খুলে উপরে দাঁড়াতে গেলে কেন? আপনি আবার জুতা খুলে আব্দুল কাদের জিলানীর আব্বা হতে চাইলেন কেন? জুতা খুলে আবার জুতার উপরেই দাঁড়ায়, তো পায়ে ছিল তো কি সমস্যা ছিল? আচ্ছা, কেউ আবার আছে সাইড করে রাখে, জুতার সাইডে দাঁড়ায়। আপনার জুতা পরেই জানাজা পড়বেন, কারণ আল্লাহর নবী বলেছে তোমরা জুতা মোজা পরে সালাত আদায় করো। তো জানাজাটাও যদি জুতা পরে না পড়েন, তো এই হাদিসের উপরে আমল করলেন কোন দিন? করেন 2-4 দিন, এটার উপরেও আমল করেন না। বলেন হুজুর, পায়ে যদি নাপাকি থাকে, বাঙালির তো প্রশ্নের অভাব নাই, আমাদের কাছে উত্তরের অভাব নাই। আপনার 2 পা উল্টাবেন, এই যে আমার দিকে দেখেন, যারা বলেন পায়ে নাপাক আছে, বুদ্ধি শিখিয়ে দেয়। 2 পা উল্টাবেন, এমনে এমনে, দেখা যাবে না? যাবে না? জুতার তলা কিছু থাকলো নাই, কিছু নাই, তো পাক আপনি পরে সালাত আদায় করেন। ধরেন কিছু আছে, গোবর ইত্যাদি, আল্লাহর নবী শিখিয়ে দিয়েছে, মাটিতে একটা ঘষা দাও, লম্বা করে একটা ঘষা দাও। আমার কথা বুঝতে পারছেন? এভাবে একটা ঘষা দাও, পরিষ্কার হচ্ছে না হয় নাই তোমার আর দেখা লাগবে না, ওই ঘষা দিছো, পাক হয়ে গেছে, তুমি এখন ওভাবেই সালাত আদায় করো। তাহলে আল্লাহর নবী বলছেন জুতা পরে সালাত আদায় করো, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। আল্লাহর নবী বলছেন, একদিন ওই আপনার ইহুদিদেরকে দেখলেন সিয়াম আছে, বললো কেন আছে? বলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ এদিন নাজাত করে দিয়েছিল, এই জন্য আমরা আসি। তো আল্লাহ নবী বলছে, মুসা তো তোমাদের চেয়ে আমাদের নিকটের, আলাইহিস সালাম আমাদের নিকটের ভাই, তো আগামী বছর আমি জীবিত থাকলে আমিও সিয়াম রাখবো, তবে একটা নয়, ওরা রাখে তাই আমরা রাখবো 2টা। 9 তারিখ 10 তারিখ সিয়াম রাখবো, ওরা রাখে একটা, আমরা রাখবো 2টা। 9 তারিখ 10 তারিখ, কোনো কারণে 9 তারিখ ছুটে গেলে 10 তারিখ 11 তারিখ, আল্লাহর নবী বলল ওরা রাখে তাই আমরা একটা রাখবো না, ওদের বিরোধিতা 2টা রাখবো। আল্লাহর নবী বলছেন তোমরা সাহারি করো, ইহুদি খ্রিস্টানরা সাহারি করে না, তোমরা সাহারি করো, ওদের বিরোধিতা করো। আল্লাহ নবী বলছেন তোমরা ইফতার তাড়াতাড়ি করো, ওরা ইফতার করতে লেট করে, ইহুদি খ্রিস্টানরা তাড়াতাড়ি সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করো, আর তোমরা ওদের বিরোধিতা করো। আল্লাহ নবী বলছেন ওরা ওদের চুল দাড়ি পেকে গেলে রং করে না, ইহুদি খ্রিস্টানরা মেহেদি রং করে না বা অন্য কালার দেয় না, তোমরা তোমাদের চুলের রং পরিবর্তন করো, সাদা হয়ে গেলে এগুলোতে মেহেদি দাও, তোমরা তোমাদের চুল দাড়ি সাদা হলে রং পরিবর্তন করো, ওরা করে না, তোমরা করো, ওদের বিরোধিতা করো। তাই বলে আবার কালো দিয়ে পরিবর্তন করা যাবে না। 32 বছর, আপনার 42 বছর বয়স, কালি দিয়ে এসে আয়নায় দাঁড়াচ্ছেন আর বলছেন, নিজেই নিজেকে বলছেন, বউ বলছেন তোমার মনে হয় 30 বছর লাগছে গো, আবার তোমার বয়স 10 বছর কমে গেছে। আপনি তো মনে মনে সেই খুশি, কারণ মানুষের 2টা চাহিদা কখনো পুরা হয় না। 1 সম্পদের লোভ, আল্লাহ নবী বলছে 1 সম্পদের লোভ, 2 হচ্ছে বেঁচে থাকার লোভ। ওকে যদি বলেন আপনাকে দেখতে, আমার এক স্যারের বয়স ভাই
83 বছর বয়স, 83, একটা আমার শিক্ষক 83 বছর বয়স। তো ওনাকে যদি একদিন এক বলছে যে আপনার তো বয়সটা হয়ে গেছে, উনি রাগ করে উঠে বলছে কিসের বয়স হয়ে গেছে, এখন আমি যুবক আছি। 83 বছর বয়সের যুবক। তার মানে মানুষ বয়স হইলেও সে এটা স্বীকার করতে বা মানতে কষ্ট হয়, সে চায় যে আমি যুবক থাকি। তাহলে কি রং দিবেন? মেহেদি রং দিবেন, অন্য রং দিবেন, কালো কালার দিবেন না। কালো কালার থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আমার ভাইরা, বাংলাদেশ উল্টা পাল্টা দেশ। বয়স 82, 83 হয়ে গেছে, মই আপনার কি বলে নাপিতের কাছে গিয়ে 80 বছর, গাল টাল সব ভেঙে চড়ে গেছে, তাও দাড়ি রাখে নাই, স্বভাব নাই। আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনি রাখবেন, আপনি উজরত পাবেন, রাখবেন না আপনার ব্যাপার। তবে আপনার গাল ভিতরে বসে গেছে। নাপিতের শেভ করতে বড় কষ্ট হয়। নাপিত বলে জিব্বা দিয়ে ঠেলে ধরেন, আপনিও জিব্বা দিয়ে ঠেলে ধরছেন, মানে তারপরেও শেভ করতে হবে। বয়স 90 বছর, বিড়ি খাওয়া হারাম। একবার যদি বিড়িতে উনি টান দেয়, ওনার দুই দিকে গাল আধা হাত বসে যায়, 1 পোয়া তেল ধরবে ওনার গালে, তাও টানতে হবে। বাঙালির স্বভাব, বাংলার কালচার। শরম কবে হবে আমার জানা নাই, দিনে মানুষ কবে ফিরবে আমার জানা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা ইহুদি খ্রিস্টানরা চুলের রং পরিবর্তন করে না, তোমরা করো। আল্লাহ নবী বলছে, ইহুদি খ্রিস্টানরা গোঁফ বড় করে, দাড়ি চেঁচে ফেলে, ছোট করে, তোমরা দাড়ি বড় করো, গোঁফ ছোট করো। কয়টা হাদিস নেবেন? আল্লাহ নবী শুধু ইবাদতের মাধ্যমে বলছে ওদের বিরোধিতা করো, ওদের বিরোধিতা করো, ওদের সঙ্গে যেন মিল না হয়। এবার তুমি ওদের সঙ্গে মিল রেখে গায়ের নাম্বার নিয়ে ঘুরছো। এবার বলো তোমার কি অবস্থা? তুমি গায়ে যেই জার্সি দাও, ওই জার্সি যদি আমার সামনে পড়ে আর আমি প্রস্রাব করতে বসেছি, আমার সামনে যদি এই জার্সি পড়ে, আমি ওই জার্সির উপরে পেশাবও করবো না, প্রস্রাবও করবো না। কেন? তোমার ওই জার্সির চাইতে একজন ইমানদারের, আমি ইমানদার কি জানি না, তবে আমি এই যে কি ইমানদার মনে করি, বিশ্বাস করি, চেষ্টা করি ইমান আমাদের সঙ্গে থাকার, একজন ইমানদারের প্রস্রাবও ওই জার্সিতে পড়তে পারে না। ওই জার্সির চেয়ে একজন ইমানদারের প্রস্তাবও বেশি দামি। তুমি বলো ওদের আমি কালচার ফলো করি না, খেলার জন্য আমি তাদেরকে ভালোবাসি। আমি বলবো তুমি যাদেরকে খেলার জন্য ভালোবাসো, ওদেরকে আমি আল্লাহর জন্য ঘৃণা করি। বলো তোমার দাবি শক্ত না আমার দাবি শক্ত? কিভাবে তুমি তাদেরকে ফলো করতে পারো? জীবনে তাহাজ্জুদ পড়তে ওঠো না, খেলা দেখার জন্য উঠে বসে গেছো 3টার দিকে রাতের। তুমি কি জবাব দিবে পরকালে আমার জানা নাই। তাহলে সর্বাবস্থায় ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করা যাবে? আপনি বলবেন কিভাবে করি, একটা দুটা দেখান। আপনার বাড়িতে ইহুদি খ্রিস্টানের অনুসরণ হয়? আপনার এমন বউ বিয়ে হয়েছে, 1.5 বছর 2 বছর হয়েছে, একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চা হওয়ার পর 1 বছর বাচ্চার বয়স হয়েছে। আপনার বউ বলছে আমার কালকে ছেলের 1 বছর পূর্ণ হবে, মেয়ের 1 বছর পূর্ণ হবে। ঢাকার মধ্যে সুন্দর অমুক বেকারির দোকানে যাবে, ওখানে 3 তালা কেক পাওয়া যায়। কয় তালা? যাই তো? আমরা গ্রামের মানুষ অত বেশি চিনি না, আপনারা শহরের মানুষ চিনবেন। বলছে 3 তালা একটা কেক নিয়ে আসবে, ওই কেক কেটে কালকে সন্ধ্যার দিকে আশেপাশের যারা আছে আমি দাওয়াত দিয়ে খিচুড়ি আর গরুর মাংস রান্না করবো আর কেক কেটে খাওয়াবো। আপনি আপনার বউয়ের কথায় 32টা দাঁত বের করে হাসতে হাসতে নাচতে নাচতে দোকানে গিয়েছেন, 3 তালা কেক কিনে এনে দিয়েছেন। আপনি বলেন আল্লাহর নবী দিবস পালনকে আল্লাহ নবী বিভিন্ন ভাবে শিরিক বলেছেন। আপনার স্ত্রী জন্মদিন পালন করার জন্য কেক আনতে বলেছে, আপনিও হাসতে হাসতে আর নাচতে নাচতে গিয়ে এনেছেন। এবার বলেন আপনি তাদেরকে ফলো করেন কি করেন না? জন্মদিন পালন এসেছে যীশু খ্রিস্টের জন্মদিন, মানে ঈসা আলাইহিস সালামের, খ্রিস্টানরা যীশু খ্রিস্টের জন্মদিন পালনের মাধ্যমে এটা পৃথিবীতে আবির্ভাব ঘটেছে। এরপরে হিন্দুরা, মুসলমানদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন তারা পালন করে, বহু মুশরিক বিদাতীরা আছে। আপনার বউ বলেছে কেক আনতে, আপনি গিয়ে জন্মদিন পালন করছেন। আপনার এই বউ এমন বউ, এই বউয়ের দোয়াও আল্লাহর কাছে কবুল হবে না। আপনার জীবন কত ব্যর্থ আপনি জানেন? অভাবে পড়ে, অসুখে পড়ে কাঁদবেন, এই বউয়ের দোয়াও কবুল হবে না। বরং আমি তো বলবো এই ধরনের বউ নিয়ে সংসার করাই কঠিন। আপনি বউকে বলতে পারতেন এগুলো হারাম, আমাকে তুমি এই কথা কিভাবে বলতে পারো? বর্তমানে আবার কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদেরকে আমি বলি পৃথিবীর ময়লা, বাংলাদেশের ময়লা, বাংলাদেশের আবর্জনা। বিয়ে করেছে কি করে নাই, বিয়ের দিন থেকেই কাপল ব্লগ করা শুরু, দুইজনে একসাথে বউ জমে ব্লগ করে। বাচ্চা একটা হয়েছে, সেই বাচ্চার বছরে 3 বার বার্থডে পালন করে। কন্টেন্ট বানাতে হবে তো কি বানাবে? 3 মাস পর পর বার্থডে পালন করে কন্টেন্ট বানিয়ে ছেড়ে দেয়। এরা হচ্ছে বাংলাদেশের ময়লা, বাংলাদেশের আবর্জনা, ডাস্টবিন। এদেরকে দেখে মানুষজন ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবারগুলো টিকছে না। এদেরকে দেখে বলছে যে অমুক ভিডিওর মধ্যে কত সুন্দর কাপড় কিনে দেয়, গাড়ি কিনে দিয়েছে, তোমার মতো স্বামীর সংসার করে কোনো লাভ হলো না, এরকম তুমি কিছুই করতে পারো না। আল্লাহ নবী তাদের কালচার ফলো করতে নিষেধ করেছে। আপনার ফ্যামিলিতে চলে, যুবকদের মাথায় কে ঢুকিয়ে দিল, যুবতীদের মাথায় কে ঢুকিয়ে দিল
যে আমার যদি একটা গার্লফ্রেন্ড না থাকে, আমার যদি একটা বয়ফ্রেন্ড না থাকে, আমি ছেলে মানুষ, আমার যদি একটা মেয়ে বন্ধু না থাকে, আমি মেয়ে মানুষ, আমার যদি দুই চারটা ছেলে বন্ধু না থাকে, কেমন একটা খ্যাত লাগে, কেমন একটা মূল্যহীন লাগে। জোরে বলেন, এইরকম আছে না নাই? ইহুদি খ্রিস্টানদের সম্পূর্ণ কালচার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বিয়ের আগে চলাফেরা ওঠা বসা, এটা ইহুদিদের কালচার। যাদের দেশে নারী পুরুষের চলাফেরার কোনো বাধ্যবাধকতা নাই, তাদের দেশের কালচার। যারা অধপতিত, যারা নিকৃষ্ট, যাদের আচরণ হাইনার মতো, শুকরের মতো, পশু প্রাণীর মতো, তাদের দেশের কালচার তোমার মাথায় এগুলোটা ঢুকিয়ে দিল কে? শুধু তাই নয়, দিনদারিতার লেবাস নিয়ে, দিনদারিতার সিল নিয়ে, মুখে দাড়ি রেখে, সালাত আদায় করে, উমরা করে এসে বলে আমারও একজন আছে, ফজরের সময় আমাকে ডেকে দেয় সে আমাকে। সহ্য হতে হয়, কষ্ট পেতে হয়। তুমি জেনাকে বলছো ভালোবাসা, তুমি সালাত আদায় করো, আবার তুমি বলছো এটা ভালোবাসা, আমাকে ফজরের সময় জাগিয়ে দেয়, ফজরের সময়ও তোমাকে সালাতের জন্য জাগিয়ে দেয়, তুমি ভালো মনে করো, আমি ওকে শয়তান মনে করি। আমার ভাইরা, আপনাকে ছোট্ট একটা কথা বলি সময় শেষের দিকে। এবার আমি খুলনাতে দুইটা প্রোগ্রাম ছিল, আমি গিয়েছিলাম। আমার একটা বন্ধু আছে, ভাই আছে, এগুলো লাইভে যাবে, আমি জানি না আমার খুব মহব্বত করে শুনবে কিনা, আল্লাহ তার কানে নাম পৌঁছায় দেখ, বলেন আমি। উদাহরণের জন্য বলছি, আমি তার কাছে গেলাম, রাত 2টায় মাহফিল শেষ করে আসলাম, সেও আসলো, আমি ঘুমিয়ে গেলাম। আমি নিয়মিত তাহাজ্জুদ পড়তে পারি না, মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে যাই, সফরে থাকলে তো আরো শরীর ক্লান্ত। এই যে আজকেও দেখতে পাচ্ছেন 3 ঘন্টা ঘুমাইছি, চোখ মনে হয় কেমন একটা লাগছে। তো আমি ঘুমিয়ে গেছি, তবে ঘুমের এক ফাঁকে আমি বুঝতে পারলাম সে উঠে রাত্রে নামাজ পড়লো, মানে তাহাজ্জুদ পড়লো। আমি একটু বুঝতে পারলাম, নড়াচড়াতে একবার চোখ খুললো, আমি বুঝতে পারলাম সালাত পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, ভালো। তার কপালে সালাতের দাগ আছে। আমার ভাইরা 5 ওয়াক্ত সালাত আদায় করে, বাবা মা হজ উমরা করে এসেছে, দিনের জ্ঞান মোটামুটি আছে, আমার সাথে মাহফিলেও 2 দিন গেল, আসলো, শুনলো। অথচ তারও একটা গার্লফ্রেন্ড আছে, তারও একটা প্রেমিকা আছে, একটা নয়, মাঝে মাঝে গেলে আরেকটা ধরে, মাঝে মাঝে গেলে আরেকটা ধরে। তো আমি ওকে বললাম সবই ভালো আছে, তুমি যে এইটা করো, আমি যে দেখলাম তুমি তাহাজ্জুদ পড়ো, কপালে নামাজের দাগ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো, এটা করো। ও আমাকে কি উত্তর দিয়েছে আপনি আশ্চর্য হবেন। ও আমাকে বলছে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য একজনের প্রয়োজন, ওইটা মেন্টালি একটা সাপোর্টের জন্য রেখেছি। আমি বললাম তুমি এইভাবে বলেছি, আমি বললাম তুমি কি রাত্রে ভাই তাহাজ্জুদের নামাজ পড়লে নাকি শয়তান তোমাকে প্রাইভেট পড়ায় গেল? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসির জন্য আমি কোনো কথা বলছি না। জেনা বরকত উঠে যাবে, দোয়া কবুল হবে না তোমার। দোয়া কেন কবুল হয় না জানো? হবে না, তোমার উপার্জনে বরকত হবে না। আল্লাহ আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের কালচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। বহু কালচার চলে, তার মধ্যে আর একটা বলে শেষ করি। 31st নাইট পালন করে, বিভিন্ন দিবস পালন করে, এগুলো ইসলামের মধ্যে নাই। দিবস পালন করা যে শিরক, এই কথা বোঝার জন্য আপনাকে একটা বই পড়তে হবে। শাহ ইসমাইল শহীদের একটা বই রয়েছে তাকবিরাতুল ঈমান, যেটা আরবিতে পর্যন্ত অনুবাদ হয়ে আপনার ভারতের লেখা বই, ভারতের লেখা আলেম শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুক, একজন বিশাল মাপের আলেম এবং বুজুর্গ ছিলেন। সালাফি মানহাজ এবং উপমহাদেশের সালাফিদের ইতিহাস, সেই আলোচনায় তার নামটা এসেছিল। তিনি একটা বই লিখেছেন, নাম দিয়েছেন তাকবিরাতুল ঈমান, যেটা আরব প্রান্তিগুলোতে অনুবাদ হয়েছে রিসালাতুত তাওহীদ নামে আরবিতে। এই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন, কোন বিশেষ দিন পালন করা, কোন জায়গাকে, দিনকে, কোন ব্যক্তিকে, কোন বস্তুকে, কোন দয়া আছে, কোন রহমত আছে, কোন কল্যাণ আছে, কোন অকল্যাণ আছে, পালন করলে ভালো, আমার আনন্দ লাগে, আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, ইসলাম প্রায়োরিটি দেয় নাই, কেউ যদি করে ওইটার নামে শিরক। তিনি দলিল দিয়ে লিখেছেন আপনাকে তাকবিরাতুল ঈমান করতে হবে। আমার ভাইরা, 31st নাইট ছেলে তুমি পালন করলে, তুমি কি জানুস দেবতার পূজারী? মুশরিকদের একটা দেবতা আছে, তার নাম হচ্ছে জানুস। আজকে গিয়ে গুগলে সার্চ দিবে, JANUS, উইকিপিডিয়াতে আসবে, ছবিও আসবে, দেখবে ওর হচ্ছে 2টা মাথা। এই জানুস দেবতার 2টা মাথা, একটা সামনের দিকে, একটা পেছনের দিকে। যখন রাত 12টার আগে হয়, ডিসেম্বর মাসের শেষ তারিখ, 30 তারিখে, 31 তারিখে, তখন তারা পিছন দিকে, পিছনের মাথার দিকে ইবাদত করে। যখনই রাত মানে 12টা পার হয়, তখন তারা সামনের দিকে আসে এবং সামনের মাথার দিকে তারা তাদের ইবাদত করতে থাকে, তার কাছে চাইতে থাকে। এই জন্য 31st নাইট, আর তুমি করো বছর পার হচ্ছে, এই জন্য 31st নাইট। এই জন্য তোমার বাবার অনেক টাকা, ছাদের উপরে পটকা ফুটিয়ে দেখাতে হবে আমার বাবার অনেক টাকা। আরে তোর বাবার হারামের টাকা, হারামখোর না হলে এক একটা পটকার দাম 1500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, 700 টাকা, 800 টাকা, এরকম পটকা আছে। কিভাবে সেই দিন তুমি 20,000 টাকার পটকা পুরাতে পারো? তুমি হারামখোরের ছেলে, তাই হালালের টাকা দিয়ে কেউ কোনোদিন এগুলো করবে না। হালালের টাকা হলে বাপও কোনোদিন দিবে না, কারণ 20,000 টাকা ইনকাম করতে কষ্ট আছে। তুমি পটকা ফুটিয়ে, বাজি ফুটিয়ে 20,000 টাকা শেষ করবে? কখনো না।
হারামের টাকা খরচ করতে কষ্ট লাগে না, হালালের টাকা ইনকাম করতেও কষ্ট, খরচ করতেও কষ্ট, আর হারামের টাকা উপার্জন করতেও সহজ, খরচ করতেও সহজ। এই জন্য তোমার মায়া দয়া নাই। তুমি আমাকে বোঝাতে এসো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে হেদায়েত দান করুক, বলেন আমিন। শেষ কথা, সময় শেষ। শেষ কথা, আমরা ইহুদি খ্রিস্টানদের সর্বাবস্থায়, বিশেষ করে ধর্মীয় কালচারে, রীতিনীতিতে, চুলের কাটিং এ, উঠা বসায় আমরা তাদেরকে ফলো করব না। আপনার বউ, আপনার মেয়ে কি এসেছে ওয়েস্টার্ন কালচার, যদি বলা হয় ওদের সোসাইটি কি হাই ফাই সোসাইটি, হাত পা বের করে, গলা পা সব বের করে চলছে হাই ফাই সোসাইটি। এগুলো ইহুদি খ্রিস্টানদের অনুসরণ। আরেকটা কথা বলবোই, 20 খুতবা শেষ করি, কষ্ট হবে। আমি ইমাম সাহেবকে বলছিলাম যে 15 করবো, হইলো না, 20 গেল। আমি ছাড়ছি, আমি লম্বা কথা বলবো না, প্লিজ। আরেকটা কথা বলি, আল্লাহ নবী বলেছে, এই হাদিস জানা, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আপনার মেয়ের গায়ে ইহুদি খ্রিস্টানদের কালচারের পোশাক, তাই কথা বলছি। আমি আউল বাউল ফাউল কথা বলি নাই, আমি আমার লাইনে আছি, ট্র্যাকে আছি। যদি মনোযোগ দিয়ে কথা শোনেন বুঝতে পেরেছেন। আপনার মেয়ে, আপনার ছেলে, বিশেষ করে মেয়ে ইহুদি খ্রিস্টানদের কাপড় পরে, যেগুলোতে ইসলামী পর্দা কখনো রক্ষা হয় কি বলেন, হয়? আচ্ছা, আল্লাহ নবী বলছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দাইয়ুস জান্নাতে যাবে না, এই কথা আপনাদের জানা আছে। দাইয়ুস দিয়াসা শব্দ থেকে, শুকরের চর্বিকে বোঝানোর জন্য দিয়াসা শব্দ ব্যবহার করা হয়। তো আল্লাহ নবী বললেন যে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যার শরীরে শুকরের চর্বি আছে সে জান্নাতে যাবে না। তো শুকরের চর্বি কার শরীরে আছে? শুকরের শরীরে আছে। তো শুকরের জান্নাত জাহান্নাম আছে। তাহলে আল্লাহ নবী বললেন, তাহলে কে জান্নাতে যাবে না? যার শরীরে শুকরের নিয়ম নীতি আছে, আদর্শ আছে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। শুকরের আদর্শ কি জানেন? পৃথিবীতে একটা প্রাণী আছে যার নাম উট। আল্লাহ কোরআনে বলেছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আল্লাহ বলেছে, তোমরা কি দেখো নাই উটকে আমি কিভাবে তৈরি করেছি? এই এক আয়াতের উপরে একদিনের 1 ঘন্টা লেকচার হবে। অসাধারণ তথ্য আছে এই আয়াতের মধ্যে, অন্যদিন শুধু বলে বলবো। আল্লাহ বলছে, তোমরা কি দেখো নাই আমি উটকে কিভাবে তৈরি করেছি? কেন? উটের মধ্যে অনেক গুণ আছে, তার মধ্যে একটা গুণ হলো, একটা পুরুষ উট যেই মহিলা উটকে পছন্দ করে, মানে আপনি আমি যেরকম স্ত্রী ভাবি, সেই স্ত্রী ভাবে, ওই স্ত্রীর কাছে বা ওই মহিলা উটের কাছে যদি অন্য কোনো পুরুষ উট আছে, এই উটের এত বেশি গায়রত, এই উটের এত বেশি আত্মমর্যাদা, সে যদি পারে তাকে তো দূর করে দিবে, যদি পারে তাকে উঁচে তার উপরে পা তুলে দিয়ে উঠিয়ে যুদ্ধ করে ওকে মেরে ফেলবে। এই স্পৃহা, এই শক্তি, এই আপনার কি বলে মানে আত্মমূল্যবোধ একটা উটের মধ্যে আছে। কথাটা আমি বোঝাতে পারলাম? এই জন্য উটের মাংস খেলে অজু ভেঙে যায়, অজু করতে হয়। হাদিস আছে বুখারীতে, জানা আছে কিনা আপনাদের জানি না। এমনিও যদি উটের মাংস খান, অজু ভেঙে গেছে, কারণ ওর রক্ত এত গরম, ওর মাংস এত গরম, ওর চর্বি এত মর্যাদাওয়ালা। আল্লাহ নবী বলছেন, উটের মাংস খেলে অজু করো, অজু ভেঙে যাবে। আরেকটা প্রাণী যার নাম শুকর, এর বউয়ের কাছে যদি আরেকটা শুকর এসে থাকে, ও যদি দেখে, উঠবেও না, শুয়ে আছে, যা করে করুক। এমনকি শুকর এমন এক নিকৃষ্ট প্রাণী, ময়লা আবর্জনা ছাড়া থাকে না। মানুষের মলমূত্র, প্রাণীর মলমূত্র, এগুলো যদি পায় সব খেয়ে নিবে। শুধু তাই নয়, একটা শুকর টয়লেট করছে, প্রস্রাব করছে, সে যদি দেখে আরেকটা শুকর গিয়ে এগুলো, সে ওই অবস্থায় সে খেতে থাকবে, চেটে চেটে খেতে থাকবে। এটা হচ্ছে শুকরের কালচার। ওর কোনো গায়রত নাই, ওর কোনো আত্মমর্যাদা নাই, ওর কোনো লজ্জা নাই, ওর কোনো শরম নাই। আল্লাহ নবী এজন্যই বলছে, যার মধ্যে শুকরের আচরণ আছে সে হচ্ছে দাইয়ুস। আর দাইয়ুস হচ্ছে সে যে তার মেয়েকে, যে তার বউকে পর্দা করায় না, হাতা কাটা, ওই আপনার শরীর বের হওয়া, কোমর বের হওয়া, গলা বের হওয়া, এরকম ছোটখাটো কাপড় পরে রাস্তায় করে ঘোরাফেরা করে। এও হচ্ছে শুকরের মতো। এর মধ্যে কোনো গায়রত নাই, আত্মমর্যাদা নাই। উটের মতো, শুকরের মতো যেরকম তার বউয়ের কাছে কেউ আসলে তার গায়ে লাগে না, এও লাগে না। এই জন্য আল্লাহ নবী বলছেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস জান্নাতে যাবে না, কারণ ওর কোনো অনুভূতি নেই। আমি জানি না আপনার কষ্ট লাগলো কি লাগলো না। আল্লাহ সবার পরিবারকে ইহুদি খ্রিস্টানদের এই কালচার গুলো থেকে, পোশাক আশাক গুলো থেকে বের হয়ে এসে মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকে বক্তব্যের শেষ কথা, আল্লাহ কোরআনে বলছেন, আমি অনেক কথা বললাম, খেলাধুলা করেন না, পতাকা টাঙায়েন না, তারপরেও সবার বাড়িতে এখান থেকে যাওয়ার পর কেউ পতাকা নামাবে না, আমি জানি। আল্লাহ বলছেন, শোনো, 176 নম্বর আয়াত সূরা আরাফ। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন যে দুনিয়াকে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কলব। যে ব্যক্তি তার অন্তরে যা বলে এটাই শুনে, হুজুর কি বললো, কোরআন হাদিস কি বললো, আমার শোনার দরকার নাই, আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছে। আল্লাহ বলছে তার উদাহরণ হচ্ছে কুকুরের মতো, বলেন নাউযুবিল্লাহ। জান আয়াত মিলান সূরা আরাফ 7 নম্বর সূরার 8 নম্বর পারা 176 নম্বর আয়াত।
আল্লাহ বলছেন যে মনে যা চাই তাই করে, কোরআন হাদিসের তোয়াক্কা করে না। আমার মনে চেয়েছে আমি পতাকা লাগিয়েছি, আমার মনে চেয়েছে আমি গায়ে গেঞ্জি দিয়েছি, কার কি? আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কলব, ওর উদাহরণ হচ্ছে কুকুরের মতো, ওকে বলে লাভ নাই। বলে আল্লাহ নিজেই বলছে কুকুর কেমন, ও কারণেও জিহ্বা বের করে হাঁপায়, ও কারণেও জিহ্বা বের করে হাঁপায়। কুকুর যদি দৌড় দেয় দেখবেন জিহ্বা বের করে হাঁপাবে, আর এমনি শুয়ে বসে আছে তাও জিহ্বা বের করে হাঁপাবে। হাঁপাবে কি হাঁপাবে না? একে আপনি যতই কোরআন হাদিস দিয়ে বলেন এ ওর বাড়িতে ইহুদি খ্রিস্টানরা পতাকা রাখবে, গায়ে রাখবে, ফলো করবে, কোনো লাভ নাই। ও এমনিতেও রাখবে, কোরআন হাদিস দিয়ে বললেও রাখবে, না বললেও রাখবে। আল্লাহ যে কথা বলেছেন যে ইচ্ছে ওই কুকুর দৌড়ালেও জিহ্বা বের করে, না দৌড়ালেও জিহ্বা বের করে। ফামাসালুহু কামাসালিল কলব, সূরা কাসাসের 68 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শোনো, আল্লাহ বলছেন ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার। আল্লাহ বলছেন তোমার আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারে এবং যাকে ইচ্ছা তিনি তাকে মনোনীত করেন। কোরআন হাদিস মানা সবার কর্ম নয়, কোরআন হাদিসের পথে থাকা সবার জন্য নয়, এটা আল্লাহ সিলেকশন করে। আল্লাহ নিজে বলছেন তিনি যা ইচ্ছা তৈরি করেন, যাকে ইচ্ছা তিনি নির্বাচন করেন। আল্লাহ আমাদেরকে ভালো কাজের জন্য, আল্লাহ আমাদেরকে সব আমল করার জন্য নির্বাচন করুক, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে নির্বাচন করুক, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়া লা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ।